আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লোকাল লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব আমাদের মেশিন লার্নিং এর দুইটা ইম্পর্টেন্ট টপিক লার্নিং প্যারাডাইম নিয়ে, যে সুপারভাইজড লার্নিং এন্ড আনসুপারভাইজড লার্নিং কি সেগুলো নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি আমাদের মেশিন লার্নিং এ আমরা যখন মেশিনকে শেখাই, যে কোনো একটা মেশিনকে যখন ট্রেন করানো হয়, সেই ট্রেন করানোর বিভিন্ন প্রসেস থাকে। সেই প্রসেসগুলোর মধ্যে অন্যতম দুইটা হচ্ছে সুপারভাইজড লার্নিং এন্ড আনসুপারভাইজড লার্নিং। আরো বেশ কিছু টাইপের লার্নিং আছে, ফেডারেটেড লার্নিং আছে, হ্যাঁ, আমাদের হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, ঠিক আছে। সো আমাদের মাল্টিপল টাইপস অফ লার্নিং আছে, বাট সবচেয়ে বেশি পপুলার যেটা সেটা হচ্ছে সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড লার্নিং। আবার সেমি সুপারভাইজড লার্নিং আছে, এটা নিয়ে আমরা একটু হালকা আলোচনা করব। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা যখন দেখবো যে সুপারভাইজড লার্নিং, আচ্ছা চলেন এখান থেকে শুরু করি যে মেশিন লার্নিং কি সেটা আগে দেখি। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবফিল্ড, যেখানে আমাদের একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা ডেটা থেকে অটোমেটিক্যালি প্যাটার্ন শেখে। মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট প্যাটার্ন। আপনাকে একটা ডেটা সেট দিয়ে আছে, ডেটা সেট থেকে আপনি কত ভালো প্যাটার্ন রিকগনিশন করতে পারতেছেন এবং পরবর্তীতে আপনি ওই প্যাটার্নকে ইউজ করে নতুন ডেটার এগেইনস্টে কিভাবে হচ্ছে অ্যাক্ট করতেছেন, এটা হচ্ছে মূলত মেশিন লার্নিং। যে আপনাকে প্রথমে শেখানো হবে, শিখবেন আপনি, শেখার পরে আপনাকে টেস্ট করা হবে, টেস্টের সময় আপনি কত ভালো পারফর্ম করবেন সেটা মেজার করা হবে, যে আপনি শেখার সময় কত সুন্দর প্যাটার্ন রিকগনিশন করতে পারছিলেন। ওকে, এটার উপরে। সো এটাই মূলত মেশিন লার্নিং। সো আমাদের মেশিন লার্নিং কাজগুলোর মধ্যে 80% টাস্কই হচ্ছে সুপারভাইজড এর মধ্যে হয় এবং 20% হয় হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর উপরে। সো আমাদের হচ্ছে সুপারভাইজড লার্নিং বলতে আমরা কি বুঝাচ্ছি? সুপারভাইজড লার্নিং আমাদের কিছুই না। সুপারভাইজড লার্নিং হচ্ছে এমন একটা লার্নিং প্যারাডাইম যেখানে হচ্ছে আমরা মেশিনকে বলে দিচ্ছি, ডিরেক্ট বলে দিচ্ছি। আমরা যখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা টপিক পড়ছিলাম যে আমরা কিভাবে হচ্ছে মেশিনকে শেখাই, সেখানে একটা ছিল হচ্ছে যে আমরা ওই যে লজিক্যাল এজেন্টকে আমরা কিভাবে শেখাই, এখানে ছিল টেলিং এর মাধ্যমে, ঠিক আছে, টেলিং এর মাধ্যমে। সো এইটাই হচ্ছে সেই টেলিং মেথড, যে যেখানে আমরা মেশিনকে ডিরেক্ট বলে দিচ্ছি। আমরা এখানে যদি দেখাতে পারি আপনাদের, লাইক এইটার কথা যদি চিন্তা করি, যে আমরা ধরে নিচ্ছি আমরা মেশিনকে শিখাতে চাচ্ছি যে একটা মেশিন বা একটা অ্যাপস আমি বানাবো, একটা মোবাইল অ্যাপস বানাবো, যে মোবাইল অ্যাপসে আমি যে কোনো একটা সবজির ছবি তুলবো, আমাকে মোবাইল অ্যাপসটা বলে দিবে এটা কোন সবজির ছবি। ওকে, কারণ এই অ্যাপসের ব্যাক এন্ডে যে সফটওয়্যার আছে, সফটওয়্যার রেডি করার জন্য আমার মেশিন লার্নিং এর সাহায্য লাগবে। সো মেশিন লার্নিং এর সাহায্য বলতে আমার একটা মডেল ট্রেন করতে হবে, তাই না? আমরা সবাই হয়তো বা পরিচিত মডেল কিভাবে ট্রেন করতে হয়, যে মডেলকে আমি কি দিব, ডেটা দিব, মডেল সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমাকে বলবে যে হ্যাঁ এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে বেল পেপার, এটা টমেটো, তাই তো? সো এটা হচ্ছে আমাদের মূলত মেশিন লার্নিং। সো মেশিনকে আমি যে ডেটাটা দিচ্ছি, এই ডেটাটা কেমন, এটা ম্যাটার করে। লাইক এটা হচ্ছে একটা ইমেজ দেওয়া আছে, এখানে আছে বেশ কিছু ডেটা আছে। ডেটা শুধুমাত্র যে টেবুলার ফর্মে থাকবে এরকম না, ইমেজও থাকতে পারে। সো এখানে ইমেজ ডেটা দেওয়া আছে এবং প্রত্যেকটা ডেটা, ধরেন এটা একটা ডেটা, এটা একটা টমেটো ডেটা, বলা আছে যে এটা টমেটো, এটা টমেটো, এটা হচ্ছে ক্যারট, টমেটো, ক্যারট, বেল পেপার, এগুলো সবকিছু বলা আছে। এখন যখন বলা আছে, তখন মেশিনকে যখন আমি শেখাবো, মেশিন তখন কি বলবে, মেশিন বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে টমেটো দেখতে এরকম, একটা টমেটো দিলাম একটু বড়, আরেকটা দিলাম একটু ট্যাবনা, ঠিক আছে, আরেকটা দিলাম হালকা সবুজ, আরেকটা দিলাম একটু বেশি লাল। তো সব ধরনের ডেটা দিয়ে আমি মেশিনকে শেখালাম। গাজরের ক্ষেত্রেও সেম, বেল পেপারের ক্ষেত্রেও সেম। মেশিন যখন শিখলো, তখন মেশিন হচ্ছে তার নিজের মধ্যে কি করলো, এরকম হচ্ছে এক ধরনের সামারাইজেশন তৈরি করলো, যে ক্যারট মানে এরকম এরকম তার বৈশিষ্ট্য থাকবে, বেল পেপার মানে এরকম এরকম বৈশিষ্ট্য থাকবে, টমেটো মানে এরকম এরকম বৈশিষ্ট্য থাকবে। পরবর্তীতে যখন আমি এই অ্যাপসটা ডিপ্লয় করলাম, তখন ক্যামেরা দিয়ে যে কোনো ছবি যখন আমি তুলবো, ধরে নিচ্ছি এই ক্যারটের ছবি তুললাম, তখন আমার মেশিন যেটা করবে, সে শেখার সময় যে ক্যারটের প্যাটার্ন গুলো শিখছিল, ক্যারট দেখতে কেমন, সেটার কালার কেমন, উচ্চতা কেমন, ওয়েট কেমন হতে পারে, এই প্যাটার্নের সাথে এই ছবিটার কি করবে, কম্পারিজন করবে, এটার সাথে এটার কম্পারিজন করবে, এটার সাথে এটার কম্পারিজন করবে, এটার সাথে এটার কম্পারিজন করবে, করে যে এটার সাথে কম্পারিজনের কি আমাদের ডিফারেন্স কম হবে, সেটা হচ্ছে এখানকার অ্যান্সার দিবে। আমরা দেখবো যে ক্যারটের সাথে ক্যারটের কম্পারিজনের ক্ষেত্রে খুব একটা বৈশিষ্ট্য ডিফার করবে না, হচ্ছে এখানে আমাদের ক্যারটই অ্যান্সার হচ্ছে। তো এই যে শেখানোর যে প্রসেসটা, যেখানে আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা অবজেক্টকে, এইটা এইটা, এইটা মানে গাজর, এটা মানে বেল পেপার, এটা মানে টমেটো, যখন আমি বলে দিচ্ছি, এটাকে বলতেছি আমরা সুপারভাইজড লার্নিং। ওকে, সুপারভাইজড লার্নিং। আর একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখি, আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা স্টুডেন্ট আইডি, স্টাডি আওয়ার্স, অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, স্কোর সবকিছু দিচ্ছি এবং আমরা মেশিনকে শেখাতে চাচ্ছি যে কোন একটা মেশিনকে আমি জাস্ট হচ্ছে এই কয়টা ইনফরমেশন দিব, লাইক স্টাডি আওয়ার্স, অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট স্কোর। আমাদের মেশিন আমাকে বলে দিবে যে স্টুডেন্টটা ফেল করবে নাকি পাস করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রত্যেকটা কলাম হচ্ছে আমাদের এখানকার এক একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের ক্লাস অ্যাট্রিবিউট। হ্যাঁ, যে এখানে আমরা অ্যাকচুয়ালি বলতেছি যে ফেল নাকি পাস, এখানে আমাদের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ফেল ক্লাস আর একটা হচ্ছে পাস ক্লাস, তাই তো? সো এখন এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা সুপারভাইজড লার্নিং ডেটা সেট। কিভাবে বুঝলাম, কারণ সবকিছুর এগেইনস্ট আমাকে বলা আছে স্টুডেন্টটা ফেল করতেছে নাকি পাস করতেছে। এটা যখন আমি হচ্ছে একটা প্লট আঁকাবো, সেই প্লট আঁকালে আমাদের খুব সুন্দর মতো আমাদের দুইটা ক্লাসে আমাদের এটা ডিভাইড করে ফেলা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং, যেখানে আমরা লেভেলটা বলে দিচ্ছি, ঠিক আছে, যে এই স্টুডেন্টটা পাস করতেছে বা ফেল করতেছে, লেভেলটা বলে দিচ্ছি। আর আনসুপারভাইজড লার্নিং বলতে আমরা কি বুঝতেছি, আনসুপারভাইজড লার্নিং বলতে আমরা বুঝতেছি এই যে এই লেভেলগুলো ধরে নিচ্ছে আমাদের নাই। হ্যাঁ, আমরা বলতেছি না যে এটা কি এটা কি এটা কি। তো মেশিন তখন কি করতেছে, মেশিনের কাছে ধরে নিচ্ছে প্রথম ইনপুট আসবে, প্রথম ইনপুটটাকে সে এখানে রাখলো। সেকেন্ড যে ইনপুট আসবে, ধরে নিচ্ছে এটা সেকেন্ড ইনপুটটাকে সে অবশ্যই এখানে রাখবে না, কারণ দুইটা দেখতে সেম না, সে ধরে নিচ্ছে আরেকটু দূরে রাখলো। থার্ড ইনপুট ধরে নিচ্ছে এটা আসলো, এটাকে ধরে নিচ্ছে আরেক জায়গায় রাখলো, ঠিক আছে, তিনটা জায়গাতে তিনটা রাখছে, পরে আবার তারপরে ইনপুটটা ধরে নিচ্ছে এটা আসছে,
এই ৩টার মধ্যে কোন জায়গায় যায়? ৩টার মধ্যে কোনটার সাথে এটার সিমিলারিটি সবচেয়ে বেশি কাছাকাছি? দেখবে যে এটা, তাই না? তারপরে আরেকটা হচ্ছে আমাদের গাজর আসলো, তাহলে কার সাথে? এটার সাথে। আরেকটা বেল পেপার আসলো এখানে। এভাবে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে? তারা সিমিলার অবজেক্ট গুলাকে সিমিলার জায়গাতে নিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখানে আমরা লেবেল করে দিই এটা মানে এটা, এটা মানে এটা। ঠিক আছে? তাহলে আমাদের মেশিন কি করতেছে এখানে? মেশিন অটোমেটিক্যালি ডেটা সেট থেকে এরকম কি করতেছে? বিভিন্ন ক্লাস্টার তৈরি করতেছে। এগুলাকে আমরা বলি ক্লাস্টার। হ্যাঁ, আমরা ক্লাস্টারিং কিন্তু দেখে আসছি। সো আনসুপারভাইজড লার্নিং এ কি হচ্ছে? আমরা কোনো লেবেল দেই না। আমাদের লেবেল ছাড়া মেশিন কি করে? পুরো ডেটাটাকে আমাদের হচ্ছে এরকম বিভিন্ন ডেটা পয়েন্ট গুলাকে এক একটা ক্লাস্টারে ডিভাইড করে। ওকে, পরবর্তীতে আমরা হয়তোবা বলি যে হ্যাঁ এই ক্লাস্টার এটার নাম দিই ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3। পরবর্তীতে যেকোনো ইমেজ দিলে যেকোনো একটা ক্লাস্টারের ভিতরে সে ফেলে দেয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসুপারভাইজড লার্নিং, যেখানে আমাদের এখানকার উদাহরণের জন্য যদি দেখি, স্টুডেন্ট আইডি দিয়ে আছে, স্টাডি আওয়ার্স, অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট স্কোর দিয়ে আছে, বাট এখানে সে পাস করবে নাকি ফেল করবে এইটা কিন্তু বলা নাই। তাহলে এখান থেকে আমার মেশিন কি কি শিখতে পারে? এখান থেকে হয়তো আমার মেশিন এভাবে হচ্ছে ম্যাপিং করতে পারে যে অ্যাটেন্ডেন্সে যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, ইরেগুলার স্টুডেন্ট, এটা ম্যাপিং করতে পারে। এটা সাপেক্ষে যে একটা স্টুডেন্ট S1 সে হচ্ছে ধরে নিচ্ছে এরকম একটা প্যারামিটার দিয়েছে 75 এর নিচে যারা তারা একটা ক্লাস্টারে থাকলো, আর 75 এর উপরে যারা তারা একটা ক্লাস্টারে থাকলো, এরকম ক্লাস্টারিং হতে পারে অ্যাটেন্ডেন্সের সাপেক্ষে, অ্যাসাইনমেন্ট স্কোরের সাপেক্ষে হতে পারে, স্টাডি আওয়ার্সের সাপেক্ষে হতে পারে, বা টোটালটা সাপেক্ষে হতে পারে, তাই না? তো এটাই বলছে হাই পারফর্মিং স্টুডেন্টসের সাপেক্ষে আমরা ক্লাস্টারিং করতে পারি, এভারেজ পারফর্মিং স্টুডেন্টসের সাপেক্ষে করতে পারি, এন্ড উইক পারফর্মিং স্টুডেন্টসের সাপেক্ষে করতে পারি। সো এটা হচ্ছে আমাদের মূলত আনসুপারভাইজড লার্নিং। আমরা আবার এখানে ব্যাক করি। সো আমরা এটা বলছি যে আমাদের ইনপুট ডেটা ট্রেনিং উইথ লেভেল। সুপারভাইজড লার্নিং এ অবশ্যই আমাকে লেভেল থাকতে হয়। আমরা বলে দিই এটা মানে কি, এটা মানে আম, এটা মানে জাম, এটা মানে কাঁঠাল। একটা ছোট বাচ্চাকে যেভাবে শেখানো হয় যে মা এটা মানে হচ্ছে আম, সো ওই ছোট বাচ্চা এটাকে আম বলা শুরু করে, এটা হচ্ছে এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। হ্যাঁ, আবার একটা ধরে নিচ্ছে একটা মানুষ হচ্ছে জঙ্গলে বড় হয়েছে, তার আশেপাশে কোনো সভ্য মানুষ নাই, সে কিভাবে কোনটা এডেবল কোনটা এডেবল না সেটা কিভাবে শিখবে? সে প্রকৃতি থেকে কি করবে? টেস্ট করে এক একটা করে নিবে এবং সে হচ্ছে এক একটা করে ক্লাস্টার তৈরি করবে যে এগুলো এডেবল আর এগুলো এডেবল না। ওকে, সো এরকম আর কি কাহিনীটা। সো সুপারভাইজড লার্নিং এ আমাদের ট্রেনিং করা হয় লেভেল ডেটা দিয়ে, এরপরে হচ্ছে আমাদের এটাকে ডিপ্লয় করা হয়। আর সুপারভাইজড লার্নিং এর অ্যালগরিদম কি কি আছে? লিনিয়ার রিগ্রেশন আছে, ডিসিশন ট্রি আছে, এসভিএম সাপোর্ট ভেক্টর মেশিন, নিউরাল নেটওয়ার্কস, র্যান্ডম ফরেস্ট, কে নিয়ারেস্ট নেইবার বা কেএনএন আছে। এগুলো সবাই হচ্ছে আমাদের কি সুপারভাইজড লার্নিং, এবং মোস্ট অফ দ্য কেসে সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে ক্লাসিফিকেশন টাইপের যেসব হচ্ছে অ্যালগরিদম সবাই হচ্ছে সুপারভাইজড লার্নিং মোটামুটি। ওকে, আনসুপারভাইজড লার্নিং এ আমরা যেটা বললাম যে ডেটা পয়েন্টগুলোকে একটা ক্লাস্টারের ভিতরে নেওয়া হয়। হ্যাঁ, এই যে এরকম ক্লাস্টারের ভিতরে নেওয়া হয়, এবং আনসুপারভাইজড লার্নিং এ কোনো লেভেল ডেটা থাকে না। আনসুপারভাইজড লার্নিং এর অ্যালগরিদম গুলো এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন। পিসিএ এটা একটা আনসুপারভাইজড লার্নিং। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সুপারভাইজড এবং আনসুপারভাইজড এর হচ্ছে কম্পারিজন আসতে পারে এক্সামে, যে সুপারভাইজড ভার্সেস আনসুপারভাইজড হচ্ছে কম্পারিজন করো। তো এখানে তখন থাকতে পারে যে ডেটা লেভেল সুপারভাইজড লাগে, এটাতে লাগে না, ট্রেনিং এটাতে লাগে, এটাতে লাগে না। ঠিক আছে, এরকম আর কি। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন এখানে সবকিছু দিয়ে আছে। লাইক আমি যদি বলি যে মেডিকেল ডায়াগনোসিস কোনো একটা পেশেন্টের রোগ হয়েছে কিনা, এটার জন্য আমাদের হচ্ছে সুপারভাইজড লাগবে। আনসুপারভাইজড এর ক্ষেত্রে কি হতে পারে যে আমি ধরে নিচ্ছি একটা সিম কোম্পানির হচ্ছে ডেটার কথা বলেছি, ডেটা রেকর্ড, কাস্টমাররা কি কি কিনছে না কিনছে সেটা সাপেক্ষে সিম কোম্পানি থেকে আমরা এরকম একটা ডেটা প্লট করতে পারি যে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে শুধুমাত্র ডেটা প্যাকেজ কিনছে, কিছু কাস্টমার শুধুমাত্র হচ্ছে যে মিনিট প্যাকেজ কিনছে, কিছু কাস্টমার আছে বোথ কিনছে, কিছু কাস্টমার আছে কিছুই কিনে নাই। এবং এই যে ক্লাস্টার, প্রত্যেকটা ক্লাস্টারকে আমরা ডিফারেন্ট অফার দিতে পারি, যে যারা হচ্ছে রেগুলার ডেটা কিনে তাদেরকে আমরা মিনিটের অফার দিতে পারি, যারা মিনিট কিনে তাদেরকে ডেটার অফার দিতে পারি। আবার যেটা হয় যে যারা হচ্ছে দুইটাই কিনে তাদেরকে আরেকটু দাম বাড়ায় দিতে পারি। ঠিক আছে, আবার যাদের হচ্ছে যারা কিছুই কিনে না, ইনঅ্যাক্টিভ, তাদেরকে আমরা আরো লোভনীয় অফার দিতে পারি। সো এইগুলো কিন্তু হচ্ছে আনসুপারভাইজড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কাস্টমার সেগমেন্টেশন, অ্যানোমালি ডিটেকশন, এগুলো সবগুলো হচ্ছে আনসুপারভাইজড অ্যাপ্লিকেশন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আরেকটা টার্মিনোলজিস আছে, সেটা হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। সেমি সুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড কি হয়? সেমি সুপারভাইজডে আমাদের হচ্ছে একটা পুরো একটা ডেটা সেট থাকে। ধরে নিচ্ছি আমার কাছে 10,000 ইমেজের একটা ডেটা সেট আছে। এখন এই 10,000 ইমেজের ডেটা সেটকে যদি আমি মেশিনকে ট্রেন করাতে যাই, এখন আনসুপারভাইজড দিয়ে যদি আমি ট্রেন করাই, তাহলে আমাদের হয়তো অ্যাকুরেসি কিছুটা কম আসতে পারে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 10,000 ইমেজের মধ্যে 400 ইমেজকে আমরা লেবেল করলাম, কারণ লেবেল 10,000 ইমেজকে লেবেল করলে সমস্যা কি? 10,000 ইমেজকে লেবেল করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। প্রত্যেকটা ইমেজ ম্যানুয়ালি দেখে দেখে আমাকে লেবেল করতে হবে। আমি যেটা করলাম, এই 10,000 থেকে 400 ইমেজকে আমরা কি করলাম? লেবেল করলাম, এবং তারপরে মেশিনকে বলে দিলাম এই 400 ইমেজের রেফারেন্স দিয়ে বাকি ইমেজগুলোকে এরকম ভাবে লেবেলিং করে তুমি শিখে নাও। তো এটা হচ্ছে মূলত আমাদের সেমি সুপারভাইজড লার্নিং এর কনসেপ্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের সুপারভাইজড, আনসুপারভাইজড এন্ড সেমি সুপারভাইজড লার্নিং। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন গ্রুপে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে নক দিতে পারেন, অথবা আমাদের কমেন্টে জানাতে পারেন। এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আমাদের বেশ কিছু অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।